দলের শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির, জানিয়ে দিলেন ক্ষমা চাওয়া তো দুরস্ত, তার অবস্থানেই অনড় থাকছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শোকজের চিঠির উত্তরেও তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন দলের থেকে জাতি তার কাছে আগে। তাহলে এবার কি কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস? দল খুশি কি খুশি না, দলের সর্বোচ্চ নেতৃত্ব অধিকারের মধ্যে পড়ে। আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আছে। তিনি হুমায়ুন কবির। তার এক সাম্প্রদায়িক মন্তব্যে ভোট বাক্স ভরে যায় তৃণমূলে। সামান্য শোকজ কি তাকে চলাতে পারে? আর হলেও তাই। বিরোধী দলনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের উত্তরে নিজের অবস্থান থেকে এক চুলও নড়লেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসেবে আমি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে তো কোনো কথা বলিনি। আমাকে জাতিগতভাবে আক্রমণ করেছে বিরোধী দলনেতা, তাই আমি তাকে সেটা প্রতিহত করার চেষ্টা করেছি। এক পাতা শোকজের চিঠির জবাবে পাল্টা 2 পাতা জবাবি চিঠি দিয়েছেন হুমায়ুন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠানো সেই চিঠির উত্তরে হুমায়ুন সাফ জানিয়েছেন, আমি আমার অবস্থানে অনড়, তৃণমূল করি, কিন্তু দলের আগে আমার জাতি। কেউ আমার জাতি নিয়ে কিছু বলবে, আমি চুপচাপ থাকবো না, ভবিষ্যতেও ক্ষমা চাইবো না। দলের শৃঙ্খলা ভেঙেছি বলে মনেই করি না। প্রশ্নই নেই, আমি অন্যায় করিনি, তো ক্ষমার প্রশ্ন আসছে। আমি তো যে শোকজ যে লেটার, সেই লেটারে যা কোয়ারি ছিল, যা বক্তব্য ছিল, সেই লাইনেই তাদের উত্তর দিয়ে দিচ্ছে। বিজেপি অবশ্য তৃণমূলে বিশেষ আশা ভরসা না রেখেই হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করছে। উনি আরও বলেছেন যে বিরোধী দলনেতা ওই এলাকার উপর দিয়ে কি করে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক প্রোগ্রাম করতে যান উনি নাকি দেখে নেবেন। আপনাদের মতো ছোটোখাটো প্লেয়ারের ক্ষমতা নিয়ে ওরা কেশাগ্র স্পর্শ করবে। আপনার চ্যালেঞ্জ আমরা নিয়ে নিলাম, শুভেন্দুদা যাবেন, ক্ষমতা থাকলে আটকাবেন। তৃণমূল পদক্ষেপ না নিলে প্রমাণিত হবে যে জাতপাতের রাজনীতি তৃণমূলই করে। মাননীয় দেখা দরকার যে তিনি কাদের নিয়ে ঘর সংসার করছেন, তারা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই সমাজে যত এটা বাড়বে অস্থিরতা তৈরি হবে। হুমায়ুন স্পষ্ট করে দিলেন, তার রাজনীতিতে জাতির প্রাধান্যই বেশি, দলের নয়। নাকি এবার কি হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে তৃণমূল কংগ্রেস? নাকি হুমায়ুনের বিরোধিতা করলে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়ার আশঙ্কায় এই জবাব নিয়েই সন্তুষ্ট থাকবে? রিপাবলিক বাংলা। ছাব্বিশে নির্বাচনের আগে এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার, অভিষেকের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অভিষেককে আমাদের নেতা বলে সম্বোধন করলেন সুব্রত বক্সী এবং মমতা। অভিষেকের যে স্নায়ুর লড়াই, সেই স্নায়ুর যুদ্ধ কি এবার শেষের পথে? তাহলে কি ঝগড়া লোক দেখানো ছিল? এই প্রশ্নটা বারবার উঠে আসছে, কেননা সুব্রত বক্সী তিনি সম্বোধন করছেন কোট আনকোট আমাদের নেতা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা বলে সম্বোধন করছেন সুব্রত বক্সী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অর্থাৎ আদি নব্য যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কি সবটাই লোক দেখানো, অর্থাৎ মানুষজনকে বোকা বানানোর জন্য এই লড়াইটা সামনাসামনি করা হচ্ছিল? ভেতরে কি অন্য কোনো গল্প ছিল? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসুরা এবার কি সত্যিই ব্রাত্য? আদি তৃণমূল কি এবার সংকটে পড়ছে? অস্তিত্ব সংকটে পড়বেন আদি তৃণমূলের অন্যান্য সদস্যরা? কেননা সোশ্যাল মিডিয়ায় যে প্রচার করা হয়েছে, দেখুন একেবারে স্পষ্ট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা, কোট আনকোট আমাদের সবার নেতা বলে সম্বোধন করছেন কে? না সুব্রত বক্সী। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এতদিনের যে দ্বন্দ্ব, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্বটা, সেটা কি লোক দেখানো? অস্তিত্ব সংকটে কি পড়বেন এবার আদি তৃণমূল যারা, অর্থাৎ যারা বর্ষিয়ার নেতা, যারা আদি তৃণমূল হিসেবে পরিচিত, তারা কি এবার সংকটে পড়বেন? আগামী দিন বিপদ হতে পারে, বিপদ বুঝেই কি এবার ভোল বদল করলেন সুব্রত বক্সী? সেই কারণেই কি অভিষেকের সমর্থনে এবার পোস্ট করলেন সুব্রত বক্সী, আর সেখানে লিখলেন আমাদের সবার নেতা। দেখুন একবার লেখা রয়েছে যে অভিষেক ব্যানার্জি আমাদের সবার নেতা। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এতদিন একটা আদি নব্য দ্বন্দ্ব, একটা কানামাছি খেলা চলছিল, তাহলে কি এবার সবটার অবসান হলো? যেখানে সুব্রত বক্সীর মতো বর্ষিয়ার নেতা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেতা, এটা কি একটা বড় বার্তা? দেখো, এই জল্পনাটা শুরু হয়েছে তখন যখন ভার্চুয়াল বৈঠক শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 6:45, 7টা অ্যারাউন্ড এই টাইমটাতে। এই ভার্চুয়াল বৈঠক আজ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডেকেছিলেন, তখন প্রথম বক্তা ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
সুব্রত বক্সী তিনি বক্তব্য শুরু করেন এবং তার মাঝখানেই তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেতা। কোট আনকোট এই বক্তব্য চলে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা মিটিং শেষ করেন, কিন্তু সন্ধ্যের পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা এই পোস্ট শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ফেসবুকে প্রচার করে একটি সংস্থা রয়েছে যারা মূলত এইটা বিভিন্ন কোট করে এটাকে প্রচার শুরু করে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে আদি এবং নব্যের মধ্যে যে সমস্যা চলছিল সেই সমস্যার কি অবসান হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই কি আগামী দিনের দলের সাংগঠনিক রাশটা যেতে চলেছে? দলের রাশ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে সেক্ষেত্রে সামনের 26-এর নির্বাচনে প্রার্থী তালিকার বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই দাঁড়িয়ে যারা রাজনীতির আলোচনা করেন বা বিশ্লেষণ করেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে একটা স্নায়ুর লড়াই চলছিল বলে বাংলার রাজনীতিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই স্নায়ুর লড়াই কি এবার থেমে গেল? তাহলে আদি তৃণমূল কংগ্রেসের কি হবে? ববি হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজাদের মতন তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী মদন মিত্রের মতন। বোঝাই যাচ্ছে তাহলে আদি আর নব্য এই দ্বন্দ্বকে আবার নতুন করে মাথাচাড়া দেবে নাকি তারা অস্তিত্বের সংকটে ভুগবে? সবটাই সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম। লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন একবার। ওদের নতুন নবজোয়ার আসছে, একবার পুরনো জোয়ার আসছে, বারবার এটা চলছে। 2026-এর আগে ওরা নিজেরাই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। আমার মনে হয় এই করতে করতে 2026-এর ইলেকশনও আমরা পার করে নিতে পারবো। 2021-এ যেটা আপনারা দেখেছেন যে তৃণমূল ঝোড়ো হাওয়ার মতন ব্যাটিং করেছিল এবং সেখানে আমরা তার মধ্যেও আমরা 77টা পেয়েছিলাম। 2026-এ আজকে দেখবেন তৃণমূলের অবস্থা আরও বেশি খারাপ হবে, কারণ কার হাতে ব্যাটন থাকবে এখানে নিজের দলের কর্মীরাই এখনো পর্যন্ত জানে না। আজ বলে পিসি তো কাল বলে ভাইপো। বীরভূমের নোয়াপাড়া গ্রামে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গ্যাস ট্যাঙ্কার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। একেবারে রাস্তার উপরে আড়াআড়িভাবে পড়ে রয়েছে গ্যাস ট্যাঙ্কার। গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ট্যাঙ্কার থেকে বেরোচ্ছে গ্যাস। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকার বিদ্যুৎ সংযোগ। স্থানীয়দের সরানো হয়েছে অন্যত্র। খবর দেওয়া হয়েছে পানাগড় গ্যাস বটলিং কেন্দ্রে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে, ফার্স্ট অন। একেবারে আড়াআড়িভাবে রাস্তার মাঝে পড়ে রয়েছে এই গ্যাস ট্যাঙ্কার। গ্যাস ভর্তি থাকায় ট্যাঙ্কার উল্টে গিয়ে বিপত্তি, আর সেখান থেকেই গ্যাস বেরোচ্ছে, তাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। रास्ते में ड्राइवर का अनबैलेंस हो, जो लगा हुआ है सेफ्टी गार्ड, उसमें अनबैलेंस होने के कारण गाड़ी का मैनेजर है। ये हल्दिया वेस्ट बंगाल से बिहार पूर्णिया के लिए जा रहा है। की गैस छिलो एटाते? एलपीजी गैस। थोड़ा सा प्रेशर मीटर टूटने के कारण थोड़ा सा निकला है, फिर बंद हो गया। पानागढ़ का HPCL का सेफ्टी टीम आके इसको बंद कर दिया। লোকজন থাকলে অনেক ক্ষতি এবং থাকে সব সময়তে, বিশেষ করে ওই সময়টায় হয়তো আজানের সময় বলেই চলে গেছে। ড্রাইভার খালাসি স্যার নিজেই বেরিয়েছে, হয়তো কেউ কাছাকাছি আমরা যেতে পারিনি, একটু দূর থেকে আমরা দেখেছি, কিন্তু নিজে বেরোনোর পরে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আমাদের কাছে ছিল, সে আবার হাত ধরে টেনে নিয়ে আসছে। এটা কলকাতা থেকে মানে বর্ধমান থেকে আসছিল, আপনার বর্ধমান থেকে যাচ্ছে। গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কেননা গ্যাস ভর্তি থাকার জন্য ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর গ্যাস ছড়িয়ে পড়ছে। আতঙ্ক সৃষ্টি হচ্ছে বাসিন্দাদের মধ্যে। নিরাপদ জায়গায় তাদেরকে সরানো হচ্ছে এবং এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খবর দেওয়া হয়েছে পানাগড় গ্যাস বটলিং কেন্দ্রে। ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোচ্ছে আর তাতেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তবে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।